হাই এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ। তোমরা যারা যারা ক্লাস 12 এর সেমিস্টার 4 এক্সামের জন্য প্রিপারেশন করছো তাদেরকে প্রত্যেক মাসে আমি একটা ফিজিক্সের প্ল্যান দিই, যেটা কিনা আমরা আমাদের পেইড ব্যাচেও ফলো করি, যেখানে আমাদের টার্গেট হচ্ছে যে আমরা ফিজিক্সে 35 আউট অফ 35 স্কোর করার চেষ্টা করব। এবার এখানে এই যে এই প্ল্যানগুলো, সেই প্ল্যানগুলো অনুযায়ী আমরা কতখানি পৌঁছাতে পারলাম না সেটা প্রত্যেক মাসে আমি তোমাদেরকে একটা ডেটা প্রোভাইড করি, যাতে করে কি হয়, যারা আমাদের পেইড ব্যাচে পড়ছো তারা তো এই ক্ষেত্রে সেটা আমার থেকে জানতেই পারছে, সেখান থেকে পড়াশোনা করছে, কিন্তু যারা যারা শুধুমাত্র ইউটিউব ক্লাসেস ফলো করছো তারাও যাতে পুরো বিষয়টা জানতে পারো এবং সেই অনুযায়ী তোমাদের প্রিপারেশনটাকে টাইম টু টাইম কমপ্লিট করতে পারো। কারণ আমরা টাইমলি করতে না পারলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা সমস্যায় পড়ে যাব। আর আমাদের পরীক্ষায় যেহেতু আর এক মাস মতো সময় বাকি, আজকে আমি ডিসকাস করব যে এই লাস্ট এক মাসে আমরা কি করতে চলেছি। তাহলে আজকে আমরা কি ডিসকাস করব, যে এই মুহূর্তে আমরা কোথায় স্ট্যান্ড করছি এন্ড আপকামিং জানুয়ারিতে আমরা আমাদের যে এন্ড গেম ব্যাচ সেখানে আমরা ফিজিক্সে কিভাবে প্রিপারেশন করব, এবং তার সাথে সাথে তোমরা যারা যারা শুধুমাত্র ইউটিউব ক্লাসেস ফলো করছো তাহলে তাদের মাথায় কি কি টার্গেট থাকতে হবে, কি কি জিনিস তোমাদেরকে করতে হবে। তাহলে সবার প্রথমে দেখো আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সিলেবাস। তার কারণ তোমরা জানো পরীক্ষায় যদি ভালো রেজাল্ট করতে হয়, যেহেতু বোর্ডস এক্সাম, সেখানে কিন্তু তোমার পুরো সিলেবাস থেকে কোশ্চেন আসবে, কারণ বিভিন্ন আলাদা আলাদা ইউনিট থেকে কোথা থেকে কত কোশ্চেন আসবে সেটা অলরেডি ডিসাইডেড। তাহলে তোমাকে সিলেবাস কমপ্লিট করাটা নেসেসারি। এবার সিলেবাস তোমাদের বিভিন্ন জনের বিভিন্ন রকম সিচুয়েশন থাকতে পারে, যেরকম আমাদের কথা যদি বলি, যারা আমরা একসঙ্গে এন্ড গেম ব্যাচে পড়াশোনা করেছি তাদের সিলেবাস শেষ। হ্যাঁ, এই মুহূর্তে এন্ড গেম ব্যাচে এমন কিছু স্টুডেন্টও থাকবে যাদের হয়তো সিলেবাস শেষ হয়নি, কেউ হয়তো লেট জয়েন করেছে বা ব্যাকলগ পড়ে গেছে, কিন্তু যারা যারা আমার সাথে চলেছে শুরু থেকে শেষ অবধি তাদের সিলেবাস শেষ, এবং সিলেবাস আমরা ডিসেম্বর মাসের 26 তারিখে কমপ্লিট করে নিয়েছি। তাহলে এই মুহূর্তে আমাদের একটা প্ল্যান চলবে, মানে তোমরা যারা যারা এই মুহূর্তে যারা ইউটিউব থেকেও ক্লাসেস করছো সিলেবাস শেষ, তাদের একটা এখন পার্টিকুলার প্ল্যান চলবে। যাদের সিলেবাস মোটামুটি 70 to 80% হয়ে আছে তাদের একটা পার্টিকুলার প্ল্যান চলবে। যাদের কিনা সিলেবাস অনেকটাই বাকি, যে লেস দ্যান 50% হয়ে আছে, তাদেরকে একটা পার্টিকুলার প্ল্যান ফলো করতে হবে। এবার আমরা কি করব, দেখো যাদের সিলেবাস শেষ তারা তো সিম্পল, এখন আমরা রিভিশন প্র্যাকটিসে ফোকাস করব, যে আমরা কিভাবে রিভিশন করব আর কিভাবে প্র্যাকটিস করব সেগুলো আপকামিং টাইমে বলছি। তার সঙ্গে যাদের 70 to 80% সিলেবাস শেষ, তাদেরও এই মুহূর্তে চিন্তার খুব একটা বিষয় নেই, তারাও ইজিলি এখন রিভিশন এন্ড প্র্যাকটিসে ফোকাস করতে পারবে। তোমাদের যে বাকি সিলেবাসটা সেটা তোমরা মোটামুটি এক সপ্তাহ 10 দিনের মধ্যে কমপ্লিট করার চেষ্টা করো। 10 দিন একটু বেশি হয়ে যাবে, তোমরা মোটামুটি চেষ্টা করো যে এক সপ্তাহের মধ্যে তোমাদের বাকি সিলেবাসটা কমপ্লিট করতে। কিন্তু রিভিশন সেটাকে এখন থেকেই স্টার্ট করে দিতে, যে যেই জায়গাগুলো হয়ে গেছে সেটা তুমি রিভিশনের জন্য রোজ 1-2 ঘন্টা করে বের করে রিভিশনটা কিন্তু স্টার্ট করে দাও। এন্ড তার সাথে সাথে তোমার যে বাকি সিলেবাসটা সেটাকে তুমি মোটামুটি এক সপ্তাহের মধ্যে কমপ্লিট করার চেষ্টা করো। এবার যাদের কিনা সিলেবাস এখনো 50% থেকে কম, তাদেরকে কিন্তু একটু বেশি এফর্টস দিতে হবে। দেখো এই মুহূর্তে যদি আমি পিছিয়ে রয়েছি, তাহলে আমার হাতে একমাত্র কি রয়েছে, আপকামিং টাইমটাকে কাজে লাগানো। তাহলে এই ক্ষেত্রে যাদের সিলেবাস এখনো লেস দ্যান 50% পড়ে আছে, তাদেরকে কি করতে হবে, একটা স্ট্রাকচারড রুটিন সবার প্রথমে বানাতে হবে। সবার প্রথমে তোমরা একটা রিসোর্স নিয়ে নাও, যেখানে কি আছে সমস্ত কিছু তোমাদের জন্য পরপর রেডি করা আছে। এবার তোমরা কি করবে, সেই যে রিসোর্সটা নিলে সেটার জন্য একটা প্রপার রুটিন বানিয়ে নাও। আমি এই ডেটে এটা কমপ্লিট করব, এই ডেটে এটা কমপ্লিট করব। কোনো চ্যাপ্টার করতে হয়তো 2 দিন লাগবে, কোনো চ্যাপ্টার করতে হয়তো 3 দিন লাগবে, কোনো চ্যাপ্টার হয়তো একদিনেই হয়ে যাবে। তো সেখানে একটা প্রপার রুটিন নিয়ে নাও, এবং এখানে তোমরা চেষ্টা করো যে আপকামিং, দেখো তোমাদেরকে এক্ষেত্রে সময় নিতে হবে মোটামুটি 15 থেকে 20 দিন। তার বেশি সময় এই মুহূর্তে আর নিতে পারবে না, কারণ তোমাকে রিভিশন প্র্যাকটিসের জন্য কিছু তো সময় রাখতে হবে। তো 15 থেকে 20 দিন সময় নাও, সেই ক্ষেত্রে তুমি বাকি সিলেবাসটা কমপ্লিট করতে চেষ্টা করো। এবং এই ক্ষেত্রে মাথায় রাখবে, এই যে 15-20 দিন সময় নিচ্ছ, সেই টাইমের মধ্যে তোমাকে কিন্তু তোমার যে রিভিশনটা, মানে যেগুলো হয়ে গেছে সেটার রিভিশন কিন্তু স্টার্ট করে দিতে হবে, কারণ এরপরে তুমি আর এই চ্যাপ্টারগুলো রিভিশন করার জন্য এক্সট্রা টাইম কিন্তু পাবে না। তাহলে এটা গেল যে সিলেবাস ব্যাপারটা আমরা কিভাবে করছি। এবার আমাদের যে রিভিশন সেটা আমাদেরকে মোটামুটি 20 জানুয়ারির মধ্যে কমপ্লিট করে নেওয়ার টার্গেট করতে হবে। কেন এটা 20 জানুয়ারির মধ্যে কমপ্লিট করে নেওয়ার টার্গেট রাখছি, তার কারণ দেখো, তাহলে তারপরে আমাদের পরীক্ষার জন্য মোটামুটি আরো 20 দিন সময় থাকবে। সেই 20 দিন সময় আমরা অনেক বেশি প্র্যাকটিস করতে পারবো, অনেক বেশি আমরা কি করতে পারবো, অনেক বেশি আমরা বিভিন্ন টেস্ট পেপার, বিভিন্ন কোয়েশ্চেন ব্যাংক এগুলো সলভ করে নিয়ে আমরা কিন্তু পরীক্ষার জন্য যে কোয়েশ্চেনের উত্তর লেখা প্র্যাকটিস এগুলো করে ভালো করে করতে পারবো। এবার এই যে রিভিশন বাই 20, এটা আমি কিসের কথা বলছি বলতো, এটা আমি বলছি তোমাদের পুরো যে সিলেবাসটা সেটা যাতে একবার রিভিশন হয়ে যায়। এবার দেখো যারা বলবে যে স্যার আমাদের তো সিলেবাস এখনো অনেকটা বাকি, আমি তোমাদের 15-20 দিন সময় দিয়েছি, সেই 15-20 দিন সময়ের মধ্যে তোমরা তোমাদের বাকি সিলেবাসটা কমপ্লিট করো। সেটা তো রিসেন্ট টাইমেই পড়বে, মনেই থাকবে মোটামুটি। তারপর সেটা ডিরেক্টলি কোয়েশ্চেন প্র্যাকটিস জাম্প করে যাবে, যেগুলো আগের রয়েছে সেগুলোকে রিভিশন করা স্টার্ট করো। যাদের
যাদের সিলেবাস শেষ, যাদের সিলেবাস 70-80% শেষ, তারা একদম টার্গেট রাখো পুরো সিলেবাসটা যাতে তোমার 20 জানুয়ারির মধ্যে একবার অবশ্যই রিভিশন হয়ে যায়। এবার যাদের সিলেবাস 100% শেষ, যেরকম আমাদের ব্যাচের স্টুডেন্ট, তাদেরকে আমরা একটা টার্গেট দিয়ে রেখেছি যে আমরা 26 তারিখে সিলেবাস শেষ করে দিয়েছিলাম। তারপর আমি ওদেরকে একটা টার্গেট দিয়ে রেখেছি মোটামুটি 5 তারিখের মধ্যে তোমরা বেশ কিছু চ্যাপ্টার, ঠিক আছে, বেশ কিছু চ্যাপ্টার এই ক্ষেত্রে রিভিশন করে নেওয়ার চেষ্টা করো, যে যতটা বেশি পসিবল। এই ক্ষেত্রে আমি কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল দিইনি যে এতগুলো চ্যাপ্টারই করতে হবে, কিন্তু যতগুলো পসিবল করার চেষ্টা করো। তার কারণ কি, তারপর দিন থেকে মানে আমাদের মোটামুটি 5th জানুয়ারি থেকে আমরা আমাদের ব্যাচে কিন্তু কোয়েশ্চেন প্র্যাকটিসের যে ক্লাসগুলো বা ডাউট সলভিং এর ক্লাসগুলো সেগুলো স্টার্ট করে দিচ্ছে। এই মুহূর্তে 26 তারিখ ফিজিক্স ক্লাস শেষ হয়েছে, তার মাঝখানে দেখো মোটামুটি 26-এর পর থেকে তাহলে 10 দিনের কাছাকাছি সময় হচ্ছে, 8-9 দিন 10 দিন এরকম সময় হচ্ছে। এই টাইমটা আমি ওদের ছুটি দিয়েছি, যে তোমাকে পড়িয়ে দিয়েছি, এবার সেলফ স্টাডি খুব ইম্পর্টেন্ট। স্যার কত পড়াবে, স্যার পড়িয়ে তো স্যার পরীক্ষা দিতে যাবে না, পরীক্ষাও তুমি দিতে যাবে, তাহলে সেই ক্ষেত্রে সেলফ স্টাডি ইম্পর্টেন্ট। সেই জন্য আমাদের ব্যাচের যারা স্টুডেন্ট আছে তাদেরকে এই 5 জানুয়ারি অবধি ছুটি দেওয়া আছে, যে তোমরা এই মুহূর্তে এক কাজ করো, রিভিশন করো। এবার রিভিশন দেখো, ওরা রিভিশন এখন যখন করছে, ওরা কি, ওরা ফিজিক্সের রিভিশন করছে, বায়োলজির রিভিশন করছে, ম্যাথের রিভিশন করছে, ঠিক আছে, কারণ আমাদের এই সিলেবাসগুলো শেষ। হ্যাঁ, কেমিস্ট্রি আমাদের একটুখানি বাকি আছে, সেটাও আমাদের যতখানি আমাদের টার্গেট যে জানুয়ারির 3 তারিখের মধ্যে শেষ হয়ে যাবে। ওকে, তো এই পুরো বিষয়টা নিয়ে আমাদের এইভাবে রিভিশন প্ল্যানটা আমাদেরকে টার্গেট করতে হবে। তাহলে যারা ইউটিউব থেকে পড়ছো তারাও এইভাবে তোমাদের রিভিশনটাকে টার্গেট করো, যে তোমাদের যদি সিলেবাস শেষ হয়ে থাকে তাহলে যেভাবে আমি বললাম আমাদের ব্যাচে যেভাবে চলছে সেইভাবেই করো। যারা কিনা শুধুমাত্র মানে সিলেবাস কিছুখানি বাকি আছে তাদেরকে যেভাবে বললাম সেইভাবে তোমরা এই বিষয়টাকে টার্গেট করো। এবার নেক্সট আমরা কি স্টার্ট করব, মোটামুটি জানুয়ারির 5 তারিখ থেকে আমাদের এই বিষয়গুলো স্টার্ট করে দিতে হবে। এগুলো তোমরা কিছু কিছু জিনিস এখন থেকে স্টার্ট করে দাও, আর রিভিশন করার পর এগুলো আমাদের জানুয়ারি 5 থেকে অবশ্যই ভালো করে স্টার্ট করে দিতে হবে। সেটা হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ পিওয়াইকিউ এন্ড কোয়েশ্চেন ব্যাংকের কোয়েশ্চেন, এবং এগুলো আমরা আমাদের ব্যাচে করতে চলেছি, যে আমরা চ্যাপ্টার ওয়াইজ পিওয়াইকিউ করব এন্ড কোয়েশ্চেন ব্যাংক করব। নেক্সট কি, আমাদের বিভিন্ন চ্যাপ্টারের এবিটিএ টেস্ট পেপারের যে কোয়েশ্চেনগুলো রয়েছে সেই এবিটিএ টেস্ট পেপারের কোয়েশ্চেনগুলো সলভ করা। এটা তোমাদের জন্য মানে এটা সবার জন্য আমরা ইউটিউবে ফ্রিতেই করাচ্ছি। তোমরা আমাদের ইউটিউবে ধুরন্ধর সিরিজ আই হোপ সবাই ফলো করছো, তো সেখানে কিন্তু আমরা চ্যাপ্টার ওয়াইজ রিভিশনও করাচ্ছি। ফার্স্ট আমরা চ্যাপ্টারগুলো পড়িয়ে দিচ্ছি এন্ড তার সঙ্গে কিন্তু আমরা এই এবিটিএ টেস্ট পেপারের যে কোয়েশ্চেনগুলো সেগুলো আমরা করাচ্ছি। এবং আমি চাই যে তোমরা সবাই এই ক্লাসগুলো অ্যাটেন্ড করো, তার কারণ এই ক্লাসগুলো আমাদের পেইড ব্যাচের স্টুডেন্টরাও অ্যাটেন্ড করছে, ঠিক আছে। তো সবাই এগুলো অ্যাটেন্ড করো, কারণ আমাদের সময়টা যেহেতু কম, দেখো সেমিস্টার 4-এ আমরা সময়টা খুবই কম পেয়েছি। এবার স্বাভাবিকভাবে যে আমাদের সিলেবাস শেষ করা তারপর প্র্যাকটিস করানো, এবার এই দুটোই যদি আমি পেইড ব্যাচে করাতে চাই সময়ই পাবো না, বুঝতে পারলে। তো সেই জন্য যারা পেইড ব্যাচের স্টুডেন্ট থাকছে তারাও এই জিনিসটা ফলো করছে, তার কারণ কি, তার কারণ হচ্ছে সময়টা খুব লিমিটেড। তো আমাদের টাইমটাকে মানে একদিনে যদি 2টা ক্লাস পড়ছে সেটা তোমাকে করতে হবে। ওকে, এবার দেখো নেক্সট তোমাদের এই মুহূর্তে ডাউট সলভিং এ ফোকাস করতে হবে। যে জায়গাগুলো তোমার ডাউট হচ্ছে তুমি কি করো, যে তুমি ধরো পড়তে গিয়ে কোয়েশ্চেন সলভ করতে কোনো একটা জায়গায় ডাউট পেলে, তাহলে সবার প্রথমে সেই ডাউটটা তুমি দেখো যে তোমার নোটস থেকে সলভ হচ্ছে কি হচ্ছে না। যদি নোটস থেকে হয়ে গেল বেটার, নোটস থেকে যদি না হচ্ছে তাহলে তুমি একদম চলে আসো ইউটিউবে, ইউটিউবে আমাদের চ্যানেলের মধ্যে এসে সেই যে টপিকটা সেই টপিকটার একটা ভিডিও দেখে নাও, তোমার পুরো ডাউটটা সলভ হয়ে যাবে। তো ডাউট সলভিং এ সবাইকে ফোকাস করতে হবে এন্ড নেক্সট তোমাদেরকে কিছু টেস্ট দিতে হবে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের আপকামিং প্ল্যান, যেটা আমরা ফলো করব। তাহলে আই হোপ যে আমি এই যে প্ল্যানগুলো বললাম সেটা তোমরা যারা আমাদের পেইড ব্যাচ আছো তারা তো আমাদের সঙ্গে করবেই, কিন্তু যারা ইউটিউব ক্লাসেস ফলো করছো তাদেরকেও এই যে প্ল্যানটা সেটা হেল্প করবে। বাই দ্য ওয়ে, কেউ যদি এখনো চাও যে আমাদের ব্যাচে জয়েন করবে, সেটা কিন্তু একটা ভালো ডিসিশন হতে পারে তোমার জন্য, তোমার পরীক্ষার জন্য একটা ইনভেস্টমেন্ট হতে পারে। এবং এই মুহূর্তে জানুয়ারির 2 তারিখ অবধি আমাদের উইন্টার সেল চলছে, তোমরা যে কোনো সিঙ্গেল সাবজেক্টের ব্যাচ জাস্ট 599 পেয়ে যাবে, এবং পুরো ব্যাচ যদি নিতে চাও সেটা 1499 পেয়ে যাবে। জানি আর 1 মাস আছে, কিন্তু এইভাবে এই 1 মাসেও তোমরা কিন্তু চাইলে অনেকটা বেটার করতে পারবে। চলো, অল দ্য বেস্ট সবাইকে। আশা করবো এই যে নতুন বছর, সেই নতুন বছরে এই 1 মাসটা তোমাদের খুব এফেক্টিভ যাবে, এবং এফেক্টিভলি কাজে লাগিয়ে তোমরা ফেব্রুয়ারি মাসে একটা ভালো পরীক্ষা দেবে। তো অল দ্য বেস্ট। লেটস ইমপ্রুভ তোমাদের সাথে রয়েছে, তোমরাও লেটস ইমপ্রুভের সঙ্গে জুড়ে থাকো, দেখবে একসঙ্গে আমরা একটা ভালো কিছু অবশ্যই করে দেখাবো। অল দ্য বেস্ট সবাইকে।